আমরা গত ক্লাসে সূত্রের সাহায্যে সরল নির্ণয় করা শিখছিলাম। আজকে আমরা শিখব, গত ক্লাসে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় শিখছিলাম। আজকে আমরা সরল নির্ণয় করা শিখব। নতুন বর্ষে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা লক্ষ্য রাখো, তোমরা এখানে দিয়েছে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই। আমরা সবসময় লক্ষ্য রাখবো সূত্রের টুর আগে যদি প্লাস থাকে তাহলে আমরা এখানে এটা ধরে নিতে হবে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। আর যদি সূত্রের টু এর আগে মাইনাস থাকে তাহলে আমরা এ মাইনাস বি ও হোল স্কয়ারের সূত্র লিখব। এখন যদি অঙ্কের মধ্যে এক্স এবং ওয়াই থাকে তাহলে আমরা ধরবো এ এবং বি, আর যদি এ এবং বি থাকে তাহলে আমরা ধরবো এক্স এবং ওয়াই। তবে মূল কাজ আমরা আসি, তাহলে ধরি আমরা এক্স প্লাস ওয়াই সমান হলো এ, এটা সমান ধরলাম, আর এটা সমান ধরলো আমরা এক্স মাইনাস ওয়াই সমান হলো বি। মানে প্রদত্ত রাশি এক্স প্লাস ওয়াই সমান এ, তারপরে কি আছে স্কয়ার প্লাস প্লাস এই টু টু, এটা মান কি আছে এ, এটা মান কি আছে বি, তারপরে কি আছে প্লাস এটা মান কি আছে বি, তারপরে কি করবো হোল স্কয়ার। তাহলে এটা গোটাটা সমান করতে পারি এ প্লাস বি হোল স্কয়ার। মান বসে দিব, মান এর মান প্লাস ওয়াই প্লাস বি মান এক্স মাইনাস ওয়াই, তারপরে এক্স প্লাস ওয়াই প্লাস এটির সাথে কোনো কিছু মানে প্লাস, তাহলে প্লাস এক্স, এই প্লাস আর এই মাইনাস ওয়াই, তারপরে হোল স্কয়ার। এখানে মাইনাস এক্স, এখানে মাইনাস ওয়াই, এখানে হলো প্লাস হয়, এক্স আর এক্স যোগ করলে হয় টু এক্স, টু এক্স আর হোল স্কয়ার করলে হয় দুই পরিষ্কার করলে হয় ফোর, এক্সের পরিষ্কার করলে হয় এক্স স্কয়ার। এটা অ্যান্সার হবে। তো শিক্ষার্থীরা আমরা 2 নম্বর অঙ্কের সমাধান করব। 2 নম্বর অঙ্ক আমাদের বলছে কি দুই নম্বর অঙ্ক বলছে আমাদের দীর্ঘ অঙ্ক। দীর্ঘ এটা 2a প্লাস 3b সংখ্যা ধরবো আমরা x, আর আমরা ধরবো 3b মাইনাস a সমান ধরবো আমরা y। তাহলে এখন আমরা লক্ষ্য রাখি যে এখানে পাঠ্য বইয়ের 54 পৃষ্ঠা বীজগণিত সরল করো। তাহলে আমার এই টু এর আগে আছে, সূত্রের টু এর আগে আছে আমাদের মাইনাস, তাহলে আমরা বলতে পারবো এটা আমরা এটা এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। তাহলে এটার মান দিয়ে আছে এ, তারপরে স্কয়ার মাইনাস সূত্রের টু, তারপরে এটা আছে এ, এটা হলো বি প্লাস বি, তারপরে আছে হোল স্কয়ার। তাহলে এটা আমরা লিখতে পারি এটা সমান এ মাইনাস বি হোল স্কয়ার। এখন আমরা মান বসে দেব, আমরা এ মান বসাবো 2a প্লাস 3b ব্র্যাকেট মাইনাস মাইনাস বি মান বসাবো 3b মাইনাস a, তারপর সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উদ্দেশ্য কি, মানে পুরোটার উপর এই হোল স্কয়ারটা আছে। তাহলে এখন আমরা এই মাইনাস এখানে গুণ করবো 2a প্লাস 3b মাইনাস প্লাস মাইনাস 3b মাইনাস মাইনাস গুণ করলে হয় প্লাস a, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট এখন প্লাস দেবে, এখন 3b মাইনাস 3b প্লাস 2a আর একটা যোগ করলে হয় আমাদের 3a, তারপরে স্কয়ার। মানে 3 এর উপর স্কয়ার করলে হয় 9, 3টা 3
3 × 3 3 9 9 আর এর উপর স্কয়ার করলে হয় স্কয়ার। এটা আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 3 গ নম্বর প্রশ্ন সমাধান করব। আশা করি বুঝতে পারছো তোমরা। 3 গ নম্বর প্রশ্ন কি বলছে আমাদের? মূল অঙ্কটা তৈরি করলে সেক্ষেত্রে আমাদের সুবিধা হয়। 3 গ নম্বর প্রশ্ন বলছে, ধরবো আমরা ধরি ওকে +3b সমান হলো x আর হলো 3x² অঙ্ক। দীর্ঘ 3x² + 7y²। ঠিক আছে, আমরা ধরবো a, আরেকটা আছে লাস্টে হোল স্কয়ার 3x² - 7y²। ঠিক আছে, আমরা ধরবো b। তাহলে লক্ষ্য রাখো, সূত্রের তুর আগে আমার প্লাস আছে, তার মানে আমরা এটা a প্লাস b হোল সূত্র বলতে পারি। প্রদত্ত রাশি এটার মান কি আছে? ধরছি আমরা a, তারপরে প্লাস সূত্রের 2ab প্লাস b²। তার মানে আমরা এটা লিখতে পারি, বইতে দিয়ে আছে আমাদের সূত্রের 2 এর আগে প্লাস আছে, তার মানে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্রে এটা ধরতে পারি। তাহলে a প্লাস b হোল স্কয়ার। তাহলে এখন এর মানটা আমরা বসে দিই 3x² + 7y² প্লাস ব্র্যাকেট প্লাস b মান বসাবো আমরা 3x² - 7y²। এটা ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট এখন হোল স্কয়ার। এখন 3x² + 7y² প্লাস a প্লাস 3x² প্লাস মাইনাস 7y²। এখন লক্ষ্য রাখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে লক্ষ্য রাখো 7y² তারপরে হোল স্কয়ার ছিল, 7y² এর সামনে কি ছিল? মাইনাস, আর 7y² এর সামনে কি ছিল? প্লাস। কেটে গেল, তাহলে 3টে আর 3টা যোগ করলে হয় 6টা। তাহলে 6x² তারপর 8² আছে স্কয়ার, 6x² করে 6 × 6 মানে 36 আর x²। শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমরা আবার সরল যে বাকি অংশ আছে আমরা সেটা নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো।